নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকালে সমস্ত কাজ সেরে স্নান করে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর ওদিকে বিজয় সকালবেলায় বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলোকেই সব গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে ফলের বাস্কেটটি রয়েছে, তো এখানে আপেল আর কমলা লেবু দিয়েই ভরে গেছে, আঙুর ফলগুলো আর রাখার জায়গা নেই। সেই কারণে আরও একটি বাস্কেট নিয়ে আসলাম, তো সেগুলোর মধ্যেই কমলা লেবুগুলো আলাদা করে রেখে দিই আর আপেল আর আঙুরগুলোকে এই বাস্কেটটার মধ্যে রেখে দিই। আজ হচ্ছে রবিবার আর এখন রাত্রের বেলায় আমি ভয়েস দিতে বসেছি ভিডিওটি। আর এই ভিডিওটি পোস্ট হবে আগামী মঙ্গলবারের দিনকে। আর মঙ্গলবার হচ্ছে দোল পূর্ণিমা। আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো কাটাবেন, অনেক রং খেলবেন। হ্যাপি হোলি। হাই, গুড আফটারনুন। আজ হচ্ছে শনিবার আর এখন বেলা 12টা বাজতেই গেল। তো আজকে এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি। বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কি না। যাই হোক, এইমাত্র একটা ভিডিও শ্যুট করলাম, সেটা হচ্ছে কিচেন ট্যুর। আপনারা অনেক দিন থেকে আমার কিচেন ট্যুরটা দেখতে চাইছিলেন, তো সেটাই আজকে শ্যুট করলাম। তবে এই ভিডিওটা যাবে হচ্ছে সোমবারের দিনকে, আজ হচ্ছে শনিবার। তো ফেব্রুয়ারিতেই দেবো ভেবেছিলাম, তবে দিতে পারলাম না। একদম আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করবো হচ্ছে 2 মার্চে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, এখন দুপুরে রান্না করবো, অনেকটা বেলা হয়ে গেছে। ঝটপট করে যাই হোক কিছু একটা রান্না করে নিই। তো চলুন। যদিও কিচেন ট্যুর ভিডিওটি আপনারা এতক্ষণে পেয়ে গেছেন, যাই হোক এখন থেকে আরও একটি নতুন ভিডিও শ্যুট করছি। আজকে যেহেতু শনিবার আর বাড়িতে নিরামিষই রান্না হবে। গতকালকে বিজয় বাজার থেকে নিম পাতা নিয়ে এসেছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই নিম পাতাটাই আজকে করব। আজকে একটু নিম বেগুন করব, আর তার পাশাপাশি ফুলকপি আর পনির রয়েছে, তো আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি করব। আর গরম গরম ভাতের সঙ্গে গরম গরম নিম বেগুন হলে আমার এত ভালো লাগে খেতে, আমার ওই দিয়েই অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়। বিজয়ও খেতে ভালোবাসে, তবে আমার ছেলে একদমই খেতে চায় না, তবুও জোরপূর্বক একটু হলেও খাওয়াই। তো যাই হোক, ওদিকে নিম বেগুন সব কেটে ধুয়ে নিয়েছি আর এবার পনিরটাকেও কেটে নিচ্ছি। তো চলুন, রান্না করতে করতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, তোমার ভিডিও সব সময় সুন্দর, নিট অ্যান্ড ক্লিন কাজ, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমাকে এর আগের ভিডিওতে ব্লগ ওয়ার্ল্ড থেকে একটি বোন কমেন্ট করেছে, রোজ হয়তো কমেন্ট করা হয় না, কিন্তু ভিডিও রোজ দেখি, লাভ ইউ দি। থ্যাংক ইউ ডিয়ার, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর আমার এর আগের ভিডিওতে চুমকি ব্লগ অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তোমার ডাইনিং টেবিলটা কিসের গো, একটু অন্যরকম দেখতে লাগে, বেশ সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আমাদের যে ডাইনিং টেবিলটা রয়েছে ওটা হচ্ছে গ্লাসের, ভীষণ সুন্দর, আমারও খুব পছন্দের। আর আমাদের ওই ডাইনিং টেবিলটার বয়স প্রায় 10 বছর হতে গেল। আমরা যখন ওপরে শিফট করেছিলাম, তো তখনই ওই ডাইনিং টেবিলটা নেওয়া হয়েছিল। আর আমার এর আগের ভিডিওতে জীবনের ওঠাপড়া অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো, বেশি ভালো লাগলো রান্নাঘর, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনিও খুব ভালো থাকবেন। আর আমার এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তুমি একদিন সব কাঁচা বাজার কিভাবে ফ্রিজে গুছিয়ে রাখো তার একটা ভিডিও দিও। হ্যাঁ গো দিদিভাই, আমি অবশ্যই ভিডিও দেব। আসলে তেমন কিছুই না, আগে আমি যে কাপড়ের ব্যাগগুলো হতো সেই ব্যাগের মধ্যে রেখে দিতাম, তবে কাপড়ের ব্যাগের মধ্যে সব সবজিগুলো রাখলে কি হয়, শুকিয়ে যেত। তো এখন আবার সেই ওই পুরোনো দিনের মতো প্লাস্টিকের ব্যাগের মধ্যেই রাখি। তবুও তুমি যেহেতু দেখতে চেয়েছো, আমি অবশ্যই দেখাবো। যাই হোক, এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। আর আলু আর ফুলকপিটা প্রথমে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তারপরে এই যে একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তার আগে পনিরটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এবার এই যে আগে নিম বেগুনটা করে নেব, তারপরে পনিরটা রান্না করব। আর আমার এর আগের ভিডিওতে দুর্গা কন্টাই ব্লগ থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার এর আগের ভিডিওতে প্রার্থনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে অদিতি রয় অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, দারুণ লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে গুলাম ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের ভিডিওতে
পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, তোমার গ্যাস ওভেন জ্বালানো নিয়ে একটা কমেন্ট করেছিলাম, রিপ্লাই করলে না দিদিভাই। আসলে পূজা তুমি বলেছিলে দিদিভাই তোমাকে দেখি যে তুমি গ্যাস ওভেন জ্বালানোর সময় যে লাইটার ইউজ করো, ওটা আমার খুব ভয় লাগে। রাগ করো না আমার এই কথায়, প্লিজ তুমি না লাইটারটা চেঞ্জ করো প্লিজ। না গো, রাগ করার তেমন কোনো ব্যাপারই না, এর আগেও একজন আমায় বলেছিল। আসলে ওই লাইটারটা দিয়ে আমার গ্যাস ধরিয়ে না অভ্যাস হয়ে গেছে, আর একদম চটজলদি হয়ে যায়, আর লাইটার অনেক সময় না নষ্টও হয়ে যায়। এর আগেও অনেক কবার নিয়ে এসেছিলাম, কিছুদিন পর ওটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এটা দিয়ে আমার খুব সুবিধা মনে হয়, একবারেই ধরে যায়। তো সেই জন্য এটা ব্যবহার করি, ভয়ের তেমন একটা কারণ না, খুব একটা সমস্যা হয় না। আসলে তোমরা হয়তো এগুলো ব্যবহার করো না, ওই জন্য তোমাদের হয়তো ভয় লাগছে। তবে ব্যবহার করে যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য এখন তেমন একটা সমস্যা হয় না। আর আমার এর আগের ভিডিওতে অর্পিতা কমেন্ট করেছে, দি তুমি এতদিন ভিডিও দাওনি কেন, তোমার ভিডিও খুব ভালো লাগে তাই তাড়াতাড়ি করে এলাম। থ্যাংক ইউ ডিয়ার। তবে আমি মাঝে একটা দিন ভিডিও দিয়েছিলাম না, তারপরে ভিডিও দিয়েই যাচ্ছি পরপর। তোমার কাছে হয়তো নোটিফিকেশন ঠিকঠাক মতো যায়নি, তুমি চেক করে নিও, মাঝে আমি একটা দিনই ভিডিও দিয়েছিলাম না। আসলে যখন আমি পরপর ভিডিও তুলতে পারি তো তখন আপনাদের সঙ্গে আমি পরপর ভিডিও আপলোড করার চেষ্টা করি। তবে মাঝে সাঝে এক আধ দিন একটু সমস্যা হয়ে যায়, এখন যেমন পরপর ভিডিও দিচ্ছি, তবে আমি নর্মালি ওই একদিন পর একদিন ভিডিও দিই। তবে যখন আমার সুবিধা হয় আমি পরপর দিই, মানে ভিডিও তোলা থাকলে আমি রেডি করে একেবারে আপলোডও করে দিই। তবে মাঝে সাঝে হয় না, এক একদিন এডিট কমপ্লিট হয় না, বা কোনো সময় হয়তো তোলা হয় না ঠিকঠাক মতো, তো সেই সময় ওই জন্য ভিডিওগুলো আপলোড করা হয় না। আমিও খুবভাবেই চেষ্টা করি যাতে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত ঠিকঠাক মতো ভিডিওগুলো শেয়ার করতে পারি। তবে এক একদিন সত্যি বলতে কিছু কাজ এমনই এসে পড়ে বা এতটাই চাপ পড়ে যায়, সেই টাইমগুলো আর করে দিতে পারি না। তো যাই হোক, এবার থেকে ঠিকঠাক করার চেষ্টা করব। তবে মাঝে সাঝে যদি আমার একটা দুটো দিন যদি মিস চলে যায়, প্লিজ কিছু মনে করবেন না। আমি চেষ্টা করি, তবে সত্যি বলতে এক এক সময় এমনই পরিস্থিতি হয়ে যায়। যাই হোক, প্লিজ কিছু মনে করবেন না, আর এইভাবেই পাশে থেকে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেছে, আর পনিরের তরকারিতে নামানোর সময় একটু ঘি আর গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আর আপনারা দেখতে পেলেন রান্না করতে করতে রান্নাঘরটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন প্রায় দুপুর 2টো বাজতে গেল, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলুন রান্নার ফাইনাল লুকগুলো একটু দেখাই। আজকের আলু পনিরের তরকারিটা খুব ভালো খেতে হয়েছিল, আর এই যে নিম বেগুন যেমন খেতে হয় আর কি, একটু তিতকর লাগে, তবে আমার কাছে কিন্তু খেতে মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তো আজকে দুপুরের এই হচ্ছে মেনু, সিম্পল কিন্তু খুব টেস্টি। আর আজকে পনিরের তরকারিটা খুব ভালো খেতে হয়েছিল। কিভাবে রান্না করলাম আর কি কি মশলা দিয়েছি মুখে না বলে দিলেও আপনারা দেখতে পেয়েছেন। যদিও এইভাবে আলু ফুলকপি পনির দিয়ে তরকারি এর আগেও অনেক কবার দেখিয়েছি, তো সেই কারণেই আজকে আর সেইভাবে দেখালাম না। তো চলুন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় আপনাদের সামনে আসব। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো এখন প্রায় সন্ধ্যা লাগতে গেল, আর 5টার থেকে বাবুর পড়া রয়েছে। তো এখানে বাবুর জন্য একটু ডিম সেদ্ধ দেব। তো বাবু খাবে, বিজয় খাবে, তো ওদের দুজনের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ বসিয়েছি আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচার রয়েছে, তো এর মধ্যেই আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি। আর এই আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, এর মধ্যে একদম পারফেক্ট এগগুলো বয়েল হয়, একবারের জন্য ফেটে যায় না বা কোনো কিছু বেরিয়ে আসে না, একদম সুন্দরভাবে এগগুলো বয়েল হয়ে যায়, আর ভীষণ চটজলদি হয়েও যায়। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর এই এগ বয়লারের মধ্যে আপনারা এগ বয়েল করতে পারবেন, এগ পোচ করতে পারবেন, তার সঙ্গে আপনারা যে কোনো ভেজিটেবল স্টিম করা বা যে কোনো কিছু স্টিম করে রান্নাও করতে পারবেন। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আমাদের ডিমগুলো সেদ্ধ হয়েছে। ওদিকে বাবু পড়তে চলে গেছে, আর আমি এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।